হ্যালো বন্ধু, কেমন আছেন আপনারা? আজকে আমি এই রুই মাছের ঝোল করব। এই দেখুন রুই মাছটা কত বড়। হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোল রান্না করতে যা উপকরণ লাগে তো আমি কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে আদা রসুন এক জায়গায় বেটেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা করে মাছ দেবো কড়াইয়ের মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই আর একটু তেল দেবো। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। মাছ ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিই। গলে যায়, তারপরে আদা রসুন মশলা পাতিগুলো দিয়ে দেবো। বাটি মশলা দিলাম আদা বাটা, আদা বাটা দুটো, রসুন বাটা দুটো একসঙ্গে করা আছে। তারপরে দেবো জিরে, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো। জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা বানিয়ে দেবো। ভালো করে কষে নেব। মশলাটা যখন হয়ে যাবে আমি একটু জল ঢেলে দেবো। জল দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে লেগেছে, আর আমি মশলার মধ্যে জল দিয়ে দেবো।
না, মাছটা দিলে মাছটা একটু ফুটবে, তো তাই একটু জলের পরিমাণটা একটু বেশি দেবো। ঝোলটা ফুটে গেছে, আর মধ্যে একে একে মাছগুলোকে আমি দিয়ে দেবো। তখন আমি নুনটা কম দিয়েছিলাম ওই টমেটোটাকে গলাবার জন্য, তাই এখন আমি একটু নুন দেবো। মাছগুলো ফুটতে লেগেছে, আমি এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর একটু ফুটবে। ফুটে গেছে ভালোভাবে, কত সুন্দর হয়ে গেছে। ডিমগুলো দিয়েছিলাম মাছে, ঝোলটাও রয়ে গেছে, আর আমার মাছটাও হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেবো।